ও সাহিত্য আড্ডার উপস্থিত সকল সদস্যবৃন্দ, সভাপতি, উপদেষ্টাবৃন্দ, আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ রইল। এই যে 31 তারিখ যে আমাদের প্রোগ্রামটা 31 তারিখ যে আমাদের প্রোগ্রামটা হবে, ওটা মূলত উদ্দেশ্যটা দেওয়াল সাহেব আমার কথা বলছে, কিন্তু ওনার মাধ্যমেই প্রোগ্রামটা আমি করছি। সিরাজ সাহেব ওনাদের ভগ্নিপতি হয়, উনি বারবারে বলতেছিল ওনাদের এলাকা যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে, যে আমার এলাকা আসেন, আমাদের এলাকা আসেন। এর পরবর্তী সময় আমি ওনার সাথে আলাপ করছি। আলাপের প্রেক্ষিতে উনি আমাদেরকে আপ্যায়ন করলেন। আমরা রাত্রে খাওয়াবে এবং সকালবেলায় আমাদেরকে নাস্তা পাক করিয়া আমাদের নৌকা তুলে দিয়ে, হ্যাঁ, তাড়াতাড়ি করাবে। এখন আমাদের লোক সংখ্যাটা বলতে হবে আমাদের কতজন হবে, ওই লোক অনুপাতে উনি এই কাজটা করবেন। আমরা যদি গত বছর আমরা কিছু ডোনেশন দিয়েছিলাম, এবার একটা কমিটি আসছিল যারা এই কাজটা করতো, এরা আজকে আসে নাই, এবং এদেরকে নিয়ে আবার বসতে হবে, আবার বৈশা কমিটি তৈরি করিয়া এটা আলোচনা করতে হবে এবং লোকগুলা সিলেক্ট করতে হবে। ওনাকে যদি আজকে বইলা দিই, উনি থাকেন ধর্মভাষা থেকে যাবে হাওড়ের রাজকে অ্যারেঞ্জমেন্ট করিয়া এরপর উনি আসবেন। কারণ আমরা যদি মনে করেন 50 জন বা 60 জন হয়ে যায়, উনি যদি কম আয়োজন করে তাহলে শর্ট করবে, 2-5 জন কম বেশ হইতে পারে, কিন্তু আমাদের এমনভাবে বলতে হবে যে ওনারা আয়োজনে কোনো ত্রুটি হবে না, বুঝলেন, আয়োজনে কোনো ত্রুটি হবে না, আমাদের সঠিক গ্রুপগুলো আমরা যাইতে পারি, এটা আমাদের বড় জিনিস। এটা আমরা পড়বো, কেউ ক্ষতি যেন না হয় আমাদের জন্য। আর অনুষ্ঠান জমজমাট হবে। রাখাল বাবু আছে, রাখাল বাবুর সাথে আমার আলাপ হয়েছে, জমজমাট অনুষ্ঠান করতে হবে এদিকে। গত বছরের চেয়ে এই বছর আরো ভালো হবে আশা করি। আপনারা, আমি থাকি ময়মনসিংহ, এদিকে থাকলে হয়তো আমি থাকতাম। ময়মনসিংহ থেকে আমার আসা সম্ভব না, হিরো, রাখাল বাবু, দেওয়ান সাহেব বা যারা আছে, আপনারা সবাই বৈশা একটা কমিটি করতে হবে, আমরা কতজন হব আর আমরা কি ডোনেশন করবো, এটা নিয়ে একটা চিন্তা করতে হবে। এর ভিতরে সময় তো আয় পড়ছে, আর মাত্র 27-28 দিন আছে, 26 দিন, 4 তারিখ তো আইস, 31 তারিখ, 26 দিন আছে, মানে 15 দিনের ভিতরে আমাদের প্রোগ্রামগুলা ফাইন্ড আউট করতে হবে। তার জন্য আমি এই ব্যাপারে সকলকে অনুরোধ করবো, গাফিলতি না করিয়া আমাদের বস্তুনিষ্ঠ কাজগুলোর প্রতি আমরা উদাসীনতা না দেখাইয়া যেন আমরা সঠিকভাবে কাজগুলো করতে পারি, এই ব্যাপারে সকলের প্রতি আমার অনুরোধ রইল। এই বলে আমার বক্তব্য শেষ করব।